নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো পটলের কোপ্তা কারি। তো দেখুন, এখানে পটলের খোসা ছাড়িয়ে নিয়ে এবার পটলগুলোকে ঘষে নিতে হবে। তো এইভাবে সব পটলগুলোকে ঘষে নেব। তো পটলগুলো ঘষে নেওয়া হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নেব। নিয়ে এরপর বেসন দেব পরিমাণ মতো। কিভাবে রান্নাটা করব আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখানে দিয়ে দিচ্ছি বেসন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, সেটা দেওয়া হয়েছে। এখানে স্বাদমতো নুন, চিনি সব অ্যাড করা হলো। আর দিয়ে দেব হিং। তো হিংটা দেওয়া হয়ে গেছে। এরপর খুব ভালোভাবে এটাকে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিতে হবে। একটা থালায় তেল মাখিয়ে থালাটার ওপরে এবার মিশ্রণটা ঢেলে দিলাম। দেওয়ার পর 15 মিনিটের জন্য ভাপে দিয়ে দেব। খুবই সহজ রান্না, মনে হবে পটলের কোপ্তা কারি মানে অনেক রকমের কিছু লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে নিয়েছি। তো জমে গেছে, এবার ঠান্ডা হতে দেব। যদি ভালো লাগে তাহলে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। খুব সুন্দর রেসিপি, একদম সম্পূর্ণ নিরামিষ, ভীষণ ভালো লাগে খেতে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার বরফি করে কেটে নেব। আমাদের এই রান্নাটা প্রায়ই হয়ে থাকে, ভালো লাগে, খুব সুন্দর লাগে। পটলের একঘেয়েমি ভালো লাগে না তরকারি, তো এরকমভাবে রান্না করলে সত্যিই খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একদিন হলো ট্রাই করবেন। তো এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এক এক করে এবার ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। খুব কম আঁচে আস্তে আস্তে এই কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাদবাকিগুলো একই রকমভাবে ভেজে তুলে নেব। এবারে সব ভাজা হয়ে গেছে, এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। একটা দারচিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আপনারা আলু চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি এখানে আলু দিয়েই রান্নাটা করব। আলুটা লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়িয়ে নেব।
আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। দু তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম খুব সামান্য হিং দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা একটা বড় সাইজে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো মতো কষিয়ে নেব। এবার পরিমাণ মতো আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। নিরামিষ দিনের এই রান্নাটা সত্যিই দারুণ লাগে। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকা খুলে নিই। এবারে আলু সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা পটলের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর 2-3 মিনিট আঁচ কমিয়ে হতে দেব, তারপরে নামিয়ে নেব। আর আপনারা চাইলে ঘি অবশ্যই দেবেন। আমি খুব সামান্য ঘি অ্যাড করব, যেহেতু বাড়িতে সবাই খাবে, ঘি খাওয়াটা বারণ, ওই জন্য বেশি ঘি দেব না, অল্প একটু ঘি অ্যাড করব। খুব সামান্য আমি একটু ঘি দিয়ে দিলাম। ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমার রান্না একদম রেডি। এবার একটা পাত্রে ঢেলে নেব। আপনারা এইভাবে রান্না করবেন, আশা করি খুব ভালো লাগবে। এই পটলের কোপ্তা কারি ভীষণ টেস্টি। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে আসবো। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, একটা লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। নমস্কার।